হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং গাইজ। এই দেখছো লাড্ডু ঘুম থেকে উঠে কেমন করে আছে। তো সকালবেলা ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে আমি একটা হেলদি ড্রিঙ্কস নিয়েছি, কাঁচা হলুদ, আমলা, তার সাথে অ্যালোভেরা জুস, এক গ্লাস জুস আমি নিয়ে নিলাম। তারপর আমি চলে গেলাম অ্যান্টি স্টোমাক আমার কার্ডিও করার জন্য। আমি বেরিয়ে পড়লাম, কারণ এখন আমি দুবেলা জিমে যাচ্ছি। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দেখো তখন বেজে গেছে প্রায় 8টা। বাইরে ঝলমলে রোদ, আর বাইরে মানুষ কিভাবে রাস্তায় ছুটোছুটি করছে সেটাই তোমাদেরকে দেখাবো। সবার কর্মব্যস্ত জীবন, আর কিছু মানুষ ঘরে বসে বসে ভাবে জীবন অনেক সহজ, অনেক সহজে সবাই সব কিছু করে নিচ্ছে। একদম না, পরিশ্রম করলে তবে কিছু হয়। তো গিয়ে আমি বডি ওয়েটটা চেক করলাম। চেক করার পর আমি 30 মিনিট ফুল ইনক্লাইন্ডে আমি ট্রেডমিল করলাম। তারপরে আমি কিছু অ্যাপস ওয়ার্কআউট করলাম। অ্যাপস ওয়ার্কআউট আমি সকালের দিকে এখন করছি আমার বডি ফ্যাট কম করার জন্য। রাইট নাও আমার বডি ওয়েট আছে 54। তো সেখান থেকে আমাকে বডি ওয়েট নিয়ে আসতে হবে 46। তাহলে ভাবো কত বডি ওয়েট কম করতে হবে, আমার ফ্যাটগুলো পুরো লস করতে হবে। ওই জন্য আমার এখন ডায়েটিংয়ে রুটি ভাত মানে কার্ব একদম প্রায় বন্ধ। একটু একটু যা আছে ওটস আর হয়তো কিনোয়ার থেকে আমি পাই, সেটা খুবই কম পরিমাণে। তো এখানে কিছু অ্যাপস ওয়ার্কআউট আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে যেমন দুটো ডাম্বেল নিয়েছি, তোমরা এটা ডাম্বেল না দিয়েও করতে পারো, বা যে কোনো দুটো জলের বোতল দাঁড় করিয়ে দিয়েও করতে পারো। এখানে যেন টাচ না লাগে ফ্লোরে পাগুলো, আর তার সাথে যেন ডাম্বেলও টাচ না লাগে। এভাবে করলে হয় কি, এটা যারা অনেক হেলদি আছো তারা পারবে না, যারা একটু রোগা আছো তারা পারবে। প্রথম প্রথম কষ্ট হবে, অনেক কষ্ট হবে, কিন্তু এটা অনেক অনেক বেশি এফেক্ট আসবে আমাদের বেলি ফ্যাট কম করার জন্য। তারপরে আরেকটা দেখতে পাচ্ছ, এটাও তুমি জলের বোতল রেখে বা কিছু রেখে এভাবে করতে পারো। এটাও কিন্তু পা নিচে টাচ হবে না। হ্যাঁ, এক একটা মিনিমাম 20 রেপিটেশন করে, কমসে কম যদি 25-30 হয় তাহলে আরও ভালো। তারপর অ্যাপস কার্ডিও করার পর আমি বাড়ি আসলাম। বাড়ি এসে তো প্রত্যেকদিন রোজকার এক ডিউটি, আমি যখনই আসি ওর সাথে মানে এরকম, ও মনে হয় কত জনম আমাকে দেখেনি, সে হচ্ছে আহ্লাদিপনা। আর বুঝতে পারে না একটা জিনিস, যখন আহ্লাদি হয়ে যায় না আনন্দে, ও ঘাড়টাকে নিচু করে দেয়, মানে পেছন দিকটা উঁচু করে দেয়। ও মানে আহ্লাদপনা করেই বসতে পারে না। তারপরে একটুখানি আদর করে তারপরে, কারণ মিল আমার নেওয়া হয়নি, ফার্স্ট মিলটা আমি অ্যান্টি স্টোমাকেই প্রায় ওয়ার্কআউট করলাম। এসে আমি মিলটা রেডি করলাম। এখানে আমি নিয়ে নিয়েছি কি বলে ওটস, ওটস আর ডবল টোনের মিল্ক। তো এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি, ফুটাইতে বসিয়েছি, আমি দেখাতে ভুলে গেছি এখানে। তো এখানে আমি এটা ড্রাই ফ্রুটসটাকে ভিজিয়ে ফ্রিজে রেখেছিলাম, দেখো আমার ফ্রিজে কি বরফ জমে গেছে। তারপরে এবার এখান থেকে বেছে নিচ্ছি, কারণ আমন্ডগুলো আমি খাবো বিকালবেলা, আমন্ডগুলো আমি সকালে নেব না। আর অন্য অন্য আদার্স যে ড্রাই ফ্রুটসগুলো আছে ওগুলো আমি সকালবেলা এই ফার্স্ট মিলটার সাথে নেব। এখানে দেখো কি কি নিয়েছি, খেজুর, কলা, বেদানা, তার সাথে ড্রাই ফ্রুটস, তারপর সাথে আছে এখানে ব্ল্যাকবেরি। সব কিছু নিয়ে আমি ওই যে সেদ্ধ ওটসটাকে এখানে মিক্স করে নিয়েছি। এখানে কোনো চিনি গুড় কোনো কিছু অ্যাড করা নেই। তারপরে তো ঘরে অনেক কাজ করলাম। এর আগে একটা স্যালাদ মিল নিয়েছিলাম, ফ্রুট স্যালাদ, ওটা আমার দেখানো হয়নি। এটা হচ্ছে আমার দুপুরবেলার মিল। আমার কোনো না আছে রুটি, না আছে ভাত, না আছে ওটস, শুধুমাত্র বয়েল করা মাছ ভেন্ডি দিয়ে করা ছিল, আর একটা লাউ ছিল ডিম দিয়ে, তাও বয়েল করা। তারপরে আবার খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে একটুখানি রেস্ট করে বেরিয়ে যাচ্ছি আমি জিমে। তো দেখতে পাচ্ছ সে আবার জিমে যাচ্ছি। তো এখানে আমার কি বলবো, রোজ আমার একই ডিউটি, আর রোজ 6খানা মিল প্রত্যেক দিন আমাকে একা একা বানাতে হয়। এরকম আমার কন্টিনিউয়াসলি চলছে লাইফে। তো গিয়ে আজকে লেগ ওয়ার্কআউট করেছি, তার মধ্যে হয়েছে পিরিয়ডস, কিন্তু আমি কখনো পিরিয়ডস টাইমেও আমি ওয়ার্কআউট বন্ধ করি না। সবসময় আমি চেষ্টা করি হেভি ওয়েটে এক্সারসাইজ করার, কারণ আমরা মেয়েরা যত ধীরে ধীরে ওয়েট দিয়ে এক্সারসাইজ করব তত আমাদের মাসেলগুলো টোন হবে, তার সাথে সাথে বডিতে মাসেল গেইন হবে, কারণ আমাদের বডিতে ফ্যাট বেশি থাকে, মাসেল কম থাকে।
আর মেয়েরা তোমরা যদি ভাবো শুধুমাত্র ফ্যাট লস করবে, তাহলে তোমার বডিতে মাসল কমে যাবে, তোমার হাড়গুলো দুর্বল হয়ে যাবে, তুমি যে কোনো সময় পড়ে গিয়ে হাত পা ভাঙতে পারো। ওই জন্য বডিতে মাসল তৈরি করার চেষ্টা করো। তো আজকে আমার ট্রেনার ছিল না, আমি একা একা এক্সারসাইজ করেছিলাম। আমি যখন আমার পিরিয়ডস হয় আমি কখনো জিম অফ করি না। ওই জন্য নিজেরা চেষ্টা করবে সুস্থ থাকার জন্য অবশ্যই এক্সারসাইজ করা।